হে এভরিওয়ান, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ বানাবো হচ্ছে আমি কাঁকরোল পুর। তো অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, তবুও আমি আমার মতো করে করলাম, আশা রাখছি সবাই দেখবে। তো কাঁকরোলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর এগুলোকে গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর দেখো আমি কাঁকরোল থেকে বীজগুলো বের করে নিচ্ছিলাম চামচের সাহায্যে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেহেতু আমার 2-3টে কাঁকরোল ভেঙেও গেছিলো। তো দেখো এক এক করে আমি সবগুলো কাঁকরোল থেকে বীজগুলো বের করে নিয়েছি। আর এটার জন্য আমি সর্ষে, কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন নিয়েছি, আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি। এরপর আমি কাঁকরোলের বীজগুলো আর সর্ষে, কাঁচা লঙ্কা, রসুনটাও বেটে নিয়েছি। এবারে আমি পুর বানাবো, তাই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে এসছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ ভাজাভাজি করে এখানে বেটে রাখা বীজগুলো আর মশলাগুলো দিয়ে দেব। এবারে আমি হলুদ দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম। এরপর আমি একটু চিনিও দিয়ে দিলাম। তো দেখো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই পুরটা গরম ভাত দিয়েও খেতে পারবে, বেশ ভালো লাগে। তো এবারে আমি দেখো এক করে পুরগুলো ভরে নেব কাঁকরোলে। তো দেখো এক এক করে আমার সবগুলো কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি চালের ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে দেখো আমি হলুদ দিয়েছি, লবণ আর কালো জিরে দিয়েছি। এবারে আমি কাঁকরোলগুলোকে বেটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি এক এক করে সব কাঁকরোল দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে ভেজে নেব। তো 2 পিঠ ভালোভাবে ভেজে নিলে কিন্তু আমাদের কাঁকরোল পুর রেডি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও।